আপনি তো দীর্ঘদিন ধরে বিভিন্ন সিনেমার ছবি এঁকেছেন, একজন চিত্রশিল্পী এবং স্বনামধন্য চিত্রশিল্পীও বটে আপনি। তো এই বিষয়ে যে আপনার যদি অভিজ্ঞতা একটু বলেন। অভিজ্ঞতা মানে কি, আমি যখন আর্ট কলেজ থেকে আমাকে ওই বেরিয়ে এলাম, বেরিয়ে আসার পর আমার দাদা উনি দুজন আর্টিস্টের ফ্যামিলিকে যারা ভিজুয়ালাইজ করার দায়িত্ব আমাকে দেয়। মূলত সিনেমার ছবিতে প্রথম কাজেতে আমাকে বললো যে এই ছবিটা তুমি স্কেলে বড় করে পর্দায় ড্রয়িং করো, এই বোর্ডে দেওয়ালে, তখনকার দিনে সিনেমার দেওয়ালে আঁকা প্রাইমার রং করে দিয়ে তার উপর ড্রয়িং করা, স্কেলে ড্রয়িং গ্র্যাপ করে হয়তো নাক মুখের ড্রয়িং করে, চোখের ড্রয়িং করে এটা রং চাপানো, কোনো সময় সাদা কালো, কোনো সময় রঙিন ইত্যাদি। তা দিয়ে আমার হচ্ছে প্রথম হাতে খড়ি হচ্ছে আমাকে বলে যে ড্রয়িং করতে গেলে স্কেল করতে হবে। তখন দেখি করে আমাদের সুতো জড়িয়ে সুতোটা শুকনো রঙে দেওয়া, ডান হাতে ধরে কোড়ামুখে চেপে টুক করে দিদি একটা লাইন হয়ে যেত। এইভাবে আমি স্কেল করে গ্র্যাপ করে স্টিল ফটোর সঙ্গে ওইটা ড্রয়িং করতাম বড়। আর এবার সাদা কালো বিভিন্ন রঙেরও ছবি করা, বিভিন্ন রঙের সাদা কালো ছবিতে তত বিশেষ অসুবিধা হতো না, রঙিনে অসুবিধা হয়। তার কারণ সাদা আর কালো এই দুটো রঙকে কয়েকটা টোন করে নিলেই হয়ে যেত। মূলত তিনটে কি চারটে টোনই করে নেওয়া হতো সাদা কালোর মিশিয়ে, একবারে ব্ল্যাককে কখনো ডিপ দিয়ে ফিনিশ করা হতো। যাই হোক করে আমরা যখন দেখতাম, আমি যখন আমাকে শিখিয়েছিল তখন দেওয়ালে আঁকা, তাতে বলতো যে শিল্পীকে চেনা গেলেই ছেড়ে দেবে, তখন হাইলাইট এবং ডিপ টাচ করে সেই ছবিকে উজ্জ্বল করতে হয়। চুল, চোখের পাতা ইত্যাদি সব করে উড়ো চুল করে দিয়ে কমপ্লিট করতে হয়। কমপ্লিটের মূলত শেষকালতে ডিপ দিয়ে কমপ্লিট করার পর হাইলাইট দিতে হয়, একটু হালকা রং করে নাকে, গালে, কানের পাশে, এই যে হাইলাইটের জায়গাগুলো যেখানে উচ্চ আলো পড়েছে সেই জায়গাগুলো দিয়ে ছেড়ে দিতে হয়। আর ডিপ যদি মনে হয় যে ডিপ একটু করতে, তখন একটা ব্ল্যাক টাচ করে সেই যে টোনটা করা হচ্ছিল ডিপ টোন, সেইটা দিয়ে একটু টাচ দিয়ে দিই। আচ্ছা, আপনার করা কিছু সিনেমার ড্রয়িং যেগুলো আপনার মনে পড়ে আর কি এখন? হ্যাঁ, ড্রয়িং তো হতো, ছোট হতো, বড় হতো। কোনো সময় দেখা গেল একটা বড় হলো নায়িকা, যেমন ধরুন ওই সুজাতা, বিমল রায়ের ছবি সুজাতা, তারা খুব চম্পাতে যখন করছে, দেয়ালটা হচ্ছে 6 ফুট স্কোয়ার, তাতে একটা 4 ফুটের মতো শুধু নূতনের মুখ হতো, আর কোনাকুনিভাবে দাঁড় করিয়ে দেওয়া হলো একটা সুনীল দত্ত। তার মুখটা শুদ্ধ তুলে করতে হতো, পান্ডের সুনীল দত্ত আর নূতন। সেখানে স্ক্রিপ্টে লেখা হতো সুজাতা স্টার অমুক পরিচালনা বিমল, এরকম পরিচালনা বিমল। যেমন এ একটা ছবি, আর একটা ছবি হচ্ছে ধরুন জিস দেশ নেই গঙ্গা বই দিয়ে, তাতে অনেক বড় বড় ছবি হয়েছে। আমি করেছিলাম বেশ কিছু ছবি, তখন প্যারাডাইসেও সে ছবি গেছে, এবং প্যারাডাইসে এমন প্যারাডাইসের সিনেমায় উঠে আমাকে আবার সেই ব্যানার ফিট করার জন্যও খাটতে হয়েছে। আচ্ছা, উত্তম কুমারের সিনেমার ছবি এঁকেছেন? হ্যাঁ, এঁকেছি। উত্তম কুমার বহু ছবি এঁকেছি। লাস্টলি আমার মনে পড়ে গলি থেকে রাজপথ আছে, তাইতে গলি থেকে রাজপথে দেখা গেছে যে 8 ফুট স্কোয়ার একটা ব্যানার হচ্ছে, সেই ব্যানারতে একটা কোনাকুনিভাবে দুটো লাইন দেওয়া হলো, যার 3 ফুট ছিল। ওই 8 ফুটের মধ্যে 3 ফুট যে লাইনটা হলো, তার মাঝখানেতে উত্তম কুমার একটা সিগারেট নিয়ে, হাত ভরা সিগারেট নিয়ে ধরে চোখের সামনে রেখেছে, এবং তার এই মাথার চুল থেকে দাড়ি পর্যন্ত কাটা আসছে। খুব আর্টিস্টিক, আমার খুব ভালো লেগেছে। রঙিন করে ছবিটা রঙিন বলতে তখন তো টেম্পার্ড পেন্ট ছিল, টেম্পার্ড পেন্টে পাকাতে রিডিং ছিল পাকা, সেই দিয়ে রঙগুলো তৈরি করা।
শুকনো রং, সেটাকে স্প্যাচুলা দিয়ে প্লেটেতে রং তৈরি করে দিয়ে রাখা, সেই রং দিয়েই ছবি আঁকা। তাতে কলি থেকে রাজপথে ছবি আঁকা। এরকমও হয়েছে যে কোনো কোনো স্টারের স্ত্রীর ছবি আমি নিয়েছি, আমার ছবিগুলো পছন্দ হয়েছে, আমি নিয়ে রেখেছি। সেই আর্টিস্ট এসে আমাকে ভর্ৎসনা করে ছবিগুলো। আচ্ছা, সুচিত্রা সেনের সঙ্গে আপনার একটা অভিজ্ঞতা? না, যাক, ওটা নাম আর বলার দরকার নেই, ওই ঘটনাই আমি বললাম। যে তারপর শেষকালে আমার তিনি বললেন যে এরকম ছবি তোমার চাই কি? আমি বললাম হ্যাঁ, আমার তো চাই বটি, আঁকছি, এ করছে আমার ছবি। বললাম যেটা পছন্দ সেটা নয়, যতগুলো পছন্দ হয় আমি যখন দুটি ছবি নিয়ে আসি। বুঝতে যাই হোক, বললো যে যখন নেবে বলে নেবে, নারায়ণ তোমাকে দিয়ে দিয়েছে স্টিল, তুমি নিয়েছো, কিন্তু যখন নেবে আমাকে বলে নেবে। আচ্ছা, এই আঁকার সৌজন্যে বিখ্যাত বিভিন্ন চিত্র পরিচালক এবং অভিনেতার সঙ্গে নিশ্চিতভাবে আপনার যোগাযোগ হয়েছে? হ্যাঁ, কিছু তো হয়েছে, তবে তার পরবর্তীকালে যেমন হচ্ছে আমি দিলীপ বাবু, দিলীপ রায়, উনি একটা ছবি করেছিলেন নীলকম। তাইতে দিলীপ বাবুর আমন্ত্রণ আমি ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা দুজনে গিয়েছিলাম শুধু। সেখানে অনেক কথা হলো। আর এছাড়া তো এদের সঙ্গে ঘুরতাম, এদের সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরতাম, যেতাম, আসতাম। তবে সেই ব্যানারটা টিকিটি বেরোল না, তারপরে হলো অফসেটে ডিফারেন্ট টাইপের পোস্টার, 6 পিস 8 পিস পাশাপাশি জুড়ে, ওপর নিচে জুড়ে একটা ব্যানার হয়েছে। তখন আর দেওয়াল আঁকাটা উঠে গেল ব্যানারে। আপনি লাস্ট কোন বছরে এঁকেছেন? এখন বছর বলা অসুবিধা খুবই, তবে আমার মনে